সংস্কারের ব্রাজালে এ জাতি দিশেহারা প্রায়। ঠিক তখনই এ জাতির কান্ডাই হয়ে আবির্ভূত হন আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। গীতা চতুর্থ অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকটা হলো এরকম: যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মস্য সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি ধর্ম রক্ষা করতে, সাধুদের পরিত্রাণ করতে এবং দুষ্টদের বিনাশ করতে আর ধর্ম স্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। তাই সেদিন এই চণ্ডাল জাতিকে রক্ষা করার জন্য আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। আজ থেকে প্রায় 214 বছর আগে আমার ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1812 খ্রিস্টাব্দে বাংলার 1218 সালের 29শে ফাল্গুন মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বুধবার তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সফলায়না গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল যশোমন্ত ঠাকুর এবং মায়ের নাম অন্নপূর্ণা দেবী। জন্মের পর নবজাতক শিশু আমার ঠাকুর বলে উঠলেন, আমি হরি, আমি হরি, আমি হরি। চারিদিকে ধ্বনিত হলো আমি হরি, আমি হরি, আমি হরি বলে। জন্মের পরে এই অলৌকিক ঘটনার কারণে আমার ঠাকুর আসলে হরি, পূর্ণ ব্রহ্ম হরি। জন্মের পরে এই অলৌকিক ঘটনার কারণে এই আমি হরি বলে ধ্বনিত হওয়ার কারণে আমার ঠাকুরের নাম রাখা হয় হরিদাস। তাই ছোটবেলায় আমার ঠাকুরের নাম ছিল হরিদাস। অনেক অনেক দিন আগের কথা, তখন রামদাস নামে এক মৈথিলী ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন একজন কৃষ্ণ ভক্ত এবং হরি ভক্ত। তিনি তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন তীর্থস্থানে যেতেন। তার মুখের হরিকথা এবং কৃষ্ণ কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। তার পুত্র ছিল চন্দ্রমোহন। এই চন্দ্রমোহন বিবাহ করেন এক নমশূদ্র মেয়েকে, তার নাম রাজলক্ষ্মী। এই চন্দ্রমোহন এবং রাজলক্ষ্মীর পুত্র ছিল সুখদেব। এই সুখদেব থেকে শুরু হয় নমশূদ্র এবং ব্রাহ্মণ বাদ পড়ে যায়। এই সুখদেবের পুত্র হয় কালিদাস, আর এই কালিদাসের পুত্র হয় নিধিরাম। এই নিধিরামের পুত্র হয় মুকুন্দ, আর এই মুকুন্দের পুত্রই যশোমন্ত। তাহলে রামদাসের পুত্র চন্দ্রমোহন, চন্দ্রমোহনের পুত্র সুখদেব, সুখদেবের পুত্র কালিদাস, কালিদাসের পুত্র নিধিরাম, নিধিরামের পুত্র মুকুন্দ, আর এই মুকুন্দের পুত্রই যশোমন্ত ঠাকুর। আর এই যশোমন্ত ঠাকুরের 5 ছেলে: কৃষ্ণদাস, হরিচাঁদ, বৈষ্ণব দাস, গৌরী দাস এবং স্বরূপ দাস। এই হরিচাঁদের নাম ছোটবেলায় কিন্তু হরিদাস ছিল। এই যশোমন্ত ঠাকুরের গুরুদেব ছিলেন রামকান্ত বৈরাগী। এই রামকান্ত বৈরাগী গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতেন, হাতে একটি বাসুদেবের মূর্তি নিয়ে। মাঝে মাঝে সে যশোমন্তের বাড়ি অন্নপূর্ণা দেবীর